আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আল্লাহ নিশ্চয় সবাইকে ভালো রেখেছে। আজ তোমাদের জন্য কলমি শাকের একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি কলমি শাক দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল করব। শাক দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে, এই জন্য শাক দিয়ে আমি ছোট মাছের ঝোল করব। কলমি শাকগুলো আমি সুন্দর মতো কেটে নিয়েছি, সেই সাথে মোটা মোটা করে দুটো আলু কেটে নিয়েছি, ছোট মাছ আর মোটা মোটা করে দুটো পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আগে থেকে আমি জিরা সরষে বেটে নিয়েছি একসাথে, এবং সেই সাথে কয়েকটা কাঁচামরিচ। রান্নার জন্য আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে মাছগুলো কড়াইয়ে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে অন্য পিঠ দিয়ে দিব। এভাবে উভয় পিঠ ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিব। দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিব রসুন বাটা আর কাঁচামরিচ। রসুন বাটা আর কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে তেলে ভেজে নিব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, যত সময় পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এমন মনে না হয় তত সময় ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গিয়েছে, এবার মনে হচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। বন্ধুরা, আমি আলুগুলো একটু মোটা করে কেটেছি, এজন্য আমি আলুটা আগে থেকে পেঁয়াজের মধ্যে দিয়ে একটু বেশি করে কষিয়ে নিচ্ছি, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা এভাবে আমি অনেক সময় থেকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি সুন্দর মতো। একটু কড়া করে ভেজে নিয়ে আমি এবার ওর মধ্যে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে শাকের সাথে মশলাটা মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ, এভাবে 4-5 মিনিট আমি নেড়ে চেড়ে আলুর সাথে শাকটাও কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে। শাকটা এত সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল কাঁচাই খেয়ে নিই। যাই হোক বন্ধুরা, এইভাবে কিছু সময় কষিয়ে নেওয়ার পর শাকটা যখন এভাবে অনেকটা কমে যাবে, তখন বুঝতে হবে যে আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এবার আমার কষানো শেষ বন্ধুরা, আমি এবার রান্নার জন্য পানি দিয়ে দিব। শাকটাতে রান্নার জন্য এবার আমি পানি দিয়ে দিব। তারপর ওয়েট করব পানিটা কিছু সময় ফুটে আসা পর্যন্ত। যত সময় পর্যন্ত পানি ফুটে না আসে তত সময় পর্যন্ত আমি ওয়েট করছি। পানিটা যখন ফুটে যাবে তখন তাতে অ্যাড করব আগে থেকে বেটে রাখা সর্ষে এবং জিরা। বন্ধুরা, আমি সর্ষে আর জিরাটা একসঙ্গে বেটে রাখছি, কারণ আমি কোনো মশলা দিব না, মশলা ছাড়াই আমি সবজিটা রান্না করব। এই জন্য আমি আগে থেকে জিরা আর মশলাটা সুন্দর করে বেটে রেখে দিয়েছি। বন্ধুরা, সব সময় কি মশলা দিয়ে রান্না খেতে ভালো লাগে? আমার তো লাগে না। আর সবজিটা তো কখনোই আমি মশলা দিয়ে রান্না করি না। যার যেমনটা ভালো লাগে বন্ধুরা, আমার এমনটা ভালো লাগে। তোমাদের ভালো লাগলে তোমরা একটু রান্না করে দেখো যে কেমন লাগে খেতে এমন করে রান্না করলে। এভাবে আমি মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে
এবার আমি কিছু সময় পর পর ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সর্ষে আর জিরাটা সুন্দরভাবে সবজির মধ্যে ঢুকে যায়, মিক্সড হয়ে যায়। খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। এভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে যখন রান্নাটা পানিটা শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে রান্না শেষ। দেখতে পাচ্ছ আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি এমন হালকা ঝোল রেখে মাছটা ঝোল করব। আমি এমন হালকা ঝোল রেখে শাকটা নামিয়ে নিব। আমার রান্না বন্ধুরা শেষ, এবার আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে। আমার রান্না শেষ, এবার খাওয়ার পালা বন্ধুরা। খেয়ে দেখাবো তোমাদের, খাইতে খাইতে বাড়িতে চলে যাব। আমি খেয়ে নিচ্ছি বন্ধুরা। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।